বহুত পয়সাওয়ালা লোকদের ডায়েট কেনুয়া রান্নার রেসিপি দেখাবো এখন। সো এগুলো খেলে পরে শরীর কমে, মোটা মোটা হয় না, ফ্যাট হয় না। তো এগুলো তো আজকে তো আমি কেনুয়া নিচ্ছি, সবজি নিচ্ছি। তো কেনুয়াটাকে আমি 1 কাপ কেনুয়া আর 1.5 কাপ পানি দিয়ে সেদ্ধ বসে দিলাম। আর এখানে সবজিটাকে আলাদা করে আমি বানিয়ে নেব। তো সবজিটার জন্য আমি কড়াই নিয়ে একটা তেল দিলাম, একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ আর হলুদ দিলাম, দিয়ে একটু জাস্ট কয়েক সেকেন্ড আমি এটাকে ভেজে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। জাস্ট অল্প মশলায় কিন্তু এটাকে রান্না হয়, অল্প তেলে। খুব মজার একটা ডায়েট বলতে গেলে এটা। তো কেনুয়াটা কিন্তু বড়লোকদের খুবই একদম খাবার, দেখা গেছে রেগুলার এরা হয় দুপুরে না হলে রাতে খাবার খায়। তো আমার মশলাটাকে যখন কষানো হয়ে যাবে তখন আমি এই যে সবজিগুলো দিলাম, আর সবজিগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিউব করে। এখানে বিনস, গাজর আর আলু আছে। তো এটাকে আমি সুন্দর যেভাবে সবজি ভাজি করে নেয় আমি ওইভাবে একটু ভেজে নেব। আর এই ফাঁকে কেনোটাও দেখে নিচ্ছি যে এটাও কিন্তু বলক উঠে গেছে। তো এটারও কিন্তু এটা সুন্দর সেদ্ধ হয়ে একদম ফুলে যাবে। তো এটা দিয়ে বিশেষ করে সালাদও খুব পছন্দ মানুষের, এটা দিয়ে সালাদও খাওয়া যায়, ডায়েট সালাদ যেটাকে বলে। তো এই দেখি আমার সবজিটা ঢাকনাটা দিয়ে রাখছিলাম, ঢাকনাটা তোলার পরে আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি। তো নাড়াচাড়া দিয়ে দেখো পানিটা কিন্তু শুকিয়ে গেছে এটার। তো জাস্ট আমি এখানে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এই ফাঁকে একটু দেখে নিচ্ছি, এটাও দেখো পানিটা কিন্তু জাস্ট আমি কমে দিয়েছিলাম, অল্প পানি আছে। তো আর একটু শুকাবো, পানিটা শুকানোর পরে আমি সবজির সাথে অ্যাড করে দেবো। তো জাস্ট আমি সবজিটা আবারও দেখাচ্ছি, সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তেলের উপরে উঠে গেল সুন্দর, যেন আদা রসুনের ঘ্রাণটা যেন না থাকে, একদম সুন্দর একটা ঘ্রাণ এসে গেছে এটাতে। এ কিন্তু 100% স্বাদ আসবে আমার মতো করে যদি আপনারা রান্নাটা করেন একদম। তো এটাতে আমি এখন কেনিয়াটা হয়ে গেলে একটু পানি সহ আমি এটা দিয়ে দিচ্ছি, যে বাকিটা যেন এখানে সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে আমি সুন্দরভাবে এখন সবজির সাথে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এটা আজকের আমাদের দুপুরের খাবার ছিল কেনোয়া। তো কেনোয়া বলতে গেলে এটা বিদেশি খাবার, সে বুঝতেই পারছেন আপনারা, বাংলাদেশে কিন্তু এটা হয় না। তো বাংলাদেশে এখন পাওয়া যাবে হয়তোবা মার্কেটে, আর এখন বিদেশ থেকে তো অনেক কিছুই আসে। তো তো এটা দেখা গেছে পয়সাওয়ালা মানুষরা কিন্তু বহুত খায়। তো এটা তো ঢাকনাতে জাস্ট কিছুক্ষণ রাখার পরে আবার ঢাকনা তোলার পরে আমি একটু দিয়ে দিচ্ছি চিনি। আপনারা জাস্ট লবণ দেখে চিনি নামানোর আগে একটু চিনি দেবেন। চিনি দিয়ে আমি আবার ওইটাকে নাড়াচাড়া দিচ্ছি, দেখতেই পারছেন ঝরঝরা কতটা সুন্দর হয়েছে এটাকে। তো এভাবে কেনোয়া রান্না করলে মাত্র ঝরঝরা করে, তাহলে খেতে আর স্বাদটা কিন্তু একদম সুন্দর আসে। এটা কোনোভাবে নরম আর একদম পানি পানি করে রাখবেন না, এটাকে জাস্ট ঝরঝরা কিন্তু এই যে এরকম হতে হবে। তো এভাবে আমি জাস্ট আরও কয়েকক্ষণ ধরে নাড়াচাড়া দিচ্ছিলাম, যে যতক্ষণ একটু তেলের উপরে না ওঠে ততক্ষণ ধরে। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে রান্না করতেছি। তো আমি এর আগের একটা ভিডিওতে দিয়েছিলাম কুসকুসে, সেটাও কিন্তু খুবই মজাদার, ওটাও কিন্তু ডায়েট। নামানোর আগ দিয়ে দিয়ে দেবেন ধনের পাতা, এটাকে আর একটু স্বাদ আর কালারফুলটা করে। তো যেহেতু আমি গ্রিন সবজি ওখানে দিয়েছিলাম সবুজটা, তো এর জন্য করে এটা, তারপর ধনে পাতাটা দিলে একটু স্বাদ আসে। ধনে পাতা দিয়ে আমি জাস্ট আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে আমি এখন এটাকে চুলাটা অফ করে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন।